নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব মজায় আছো। সামনে পুজো, অন্তিম লগ্নে তার জোরদার প্রস্তুতি চলছে নিশ্চয়ই। ধনী দরিদ্র ছোট বড় নির্বিশেষে সবাই তার নিজের মতো নিশ্চয়ই প্ল্যান করছে পুজো নিয়ে। আমি অন্তর থেকে কামনা করি সবার পুজো যেন ভালোভাবে কাটে। আর যথারীতি তোমাদের সবাইকে একটা অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলো না কিন্তু। এটা করলে আমি পরবর্তী ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত হই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিও শেষে একটা চমক আছে। এবার আসি আমাদের ভ্রমণ প্রসঙ্গে। আজকে ভ্রমণের স্থান সোনমার্গ বা সোনামার্গ। নীরব, নিস্তব্ধ, প্রাকৃতিক এক আশ্চর্য সুন্দর মনোরম দৃশ্য। যা দেখতে দেখতে তোমার মন পাখি যে কোন সুদূরে উড়ে যাবে, যা এক ভালো লাগার অনিন্দ্য সুন্দর অনুভূতি নিয়ে আসবে, তুমি তা ভাবতেই পারবে না। দেখো যে সোনমার্গের নিজস্ব প্রাকৃতিক জগতের এক আশ্চর্য বাহার। সুন্দর সুন্দর ছবির মতো ঘরবাড়ি সঙ্গে ঘোড়ার উপস্থিতি জায়গাটাকে আরও মনোরম করে তুলেছে। এই সুন্দর দিগন্ত বিস্তৃত উন্মুক্ত বিশাল প্রান্তর দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। যত দেখবে তত নতুন নতুন বিষয় তুমি নিজে থেকেই আবিষ্কার করবে। এই দেখো, এই যেমন একটা সাদা বাড়ি, বাড়িটার প্রকৃতির মাঝে কি সুন্দর উপস্থিতি জানান দিচ্ছে। আবার তারপর এটা দেখো, এক বিশেষ জনের উপস্থিতি একই ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। মানে মনে মনে বা বলতে ইচ্ছে হবেই। এইভাবে আরু ভ্যালি আমাদের তোমাদের সবার স্মৃতিতে বোধহয় চিরদিন থেকে যাবে। বিভিন্নভাবে মজা করতে করতে আমরা সোনমার্গের দিকে অগ্রসর হলাম। ছবিগুলি দেখো, সত্যি মন উতল হয়ে যাবে। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সোনমার্গের পথে গাড়ি নিয়ে দেখা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে খুশির যেন সীমা থাকবে না। অবশেষে আমরা এসে পৌঁছলাম সোনমার্গের। জাস্ট এনজয় ইটস বিউটি, ইউ মাস্ট সে ওয়াও। এবার ঘোড়ায় চড়ে আমরা সোনমার্গের আরও উপরে গেলাম।
দিনের শেষে অনেক আনন্দ করে আবার আমরা ফেরার পথে পহেলগাঁওয়ের দিকে যাত্রা শুরুও করলাম। পরবর্তী আকর্ষণ এবার আমাদের বাবা অমরনাথ, যার কথা ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম চমক আছে বলে। মূলত এখানে আসবো বলেই আমাদের কাশ্মীরে আসা। পরবর্তী ব্যাক টু ব্যাক আমাদের 3টি ভিডিও বেরোবে। ফার্স্ট পার্টে দেখাবো কিভাবে পারমিট ও অন্যান্য কাগজপত্র অমরনাথ যেতে লাগে, সেগুলি কিভাবে পাওয়া যায় এবং তার বিস্তারিত তথ্য তালাশ। সেকেন্ড পার্টে কি সঙ্গে নেবে তার একটা ডিটেলস লিস্ট ইত্যাদি। আর থার্ড পার্টে কীভাবে পেহেলগাঁও থেকে অমরনাথে যাবে তার এবং অমরনাথ থেকে দর্শন করে পেহেলগাঁওতে ফিরে আসবে তার উপায়। একটা কথা বলে রাখি, আমার বিভিন্ন উপায় বলে দেবো আমার মতন করে, আর দেখাবো আমি কোন কোন আর বিকল্প পথে অমরনাথ ভ্রমণ করা যায় বা অমরনাথে পৌঁছানো যায়। তোমরা সম্ভব হলে আমার যাওয়া পথে যেতে পারো, বা আমি যে পথে যেভাবে বিবরণ বা বিকল্প পথের সন্ধান দেবো সেভাবেও যেতে পারো। মনে করিয়ে দিই, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা। আশা করি অবশ্যই তোমাদের নির্মল আনন্দ দিতে পেরেছি। অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আর তোমাদের তরফে আমাকে অনেক অনেক উৎসাহ প্রদান করো, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও করতে উৎসাহিত হই। একটা গুরুত্বপূর্ণ মেসেজ বলা হয়নি এখনও, তোমরা তোমাদের চরিত্র ও মানসিকতা এমনভাবে বিকশিত করো যাতে মহিলারা তোমাদের কাছে নিজেদেরকে নিরাপদ বোধ করে। আজ এই পর্যন্ত। ওকে, নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ।